أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. من دوره مجبوره أي سيد عالم. من دوره مجبوره أي سيد عالم. दीदार देखा दे नहीं आवाज सुना दो. दीदार देखा दे नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं कोइस के मानंद नहीं आशिक लैला. मैं कोइस के मानंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क जवाना. मैं आशिक मौला हूँ मेरा इश्क जवाना. ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला. ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला. उल्फत में बरंबर के अफवाहों की जफा हो. उल्फत में बरंबर के अफवाहों की जफा हो. हर सींज में लज्जत है अगर दिल में मजा हो. और सींज में लज्जत है अगर दिल में मजा हो. अल्लाह रब्बुल आलामीन पवित्र कुरानुल करीमेर मध्य बोलेन या अय्युहाल्लाযীনা আমানুত্তাকুল্লাহ. আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন প্রত্যেকটা বান্দাদেরকে তাকওয়া অর্জন করার জন্য. আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন হে গোলাম তাকওয়ার কি বড় দাম তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন তোমরা আমাকে অধিক পরিমাণ ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দির ভিতরে তাকওয়া থাকবে না রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন ওই বান্দা বান্দি আমার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার তাকওয়া অর্জন করার কথা বলেছেন রে মুমিন। তাকওয়ার কি পরিমাণ দাম! আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া আত-তাকওয়া হাহুনা। রহমতের নবী বলেন, মায়ার নবী বুকের মধ্যে হাত রেখে বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা।
তাকওয়া একটা অন্তরের ব্যাপার। যে বান্দা বান্দির ভিতরে তাকওয়াটা যার ভিতরে থাকবে না, বান্দা দুনিয়ার মধ্যে আপনি আমি যতই আমল করি না কেন, যতবার হজ করি না কেন, যত বড় মুফতি মাওলানা হই না কেন রে মুমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাকওয়া যার ভিতরে থাকবে না, বান্দা তাকওয়া যতক্ষণ পর্যন্ত সে অন্তরের মধ্যে রাখতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে ভয় করার কথা বললেন রে যুবক, যার অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমতের নবী বলেন, যে বান্দা বান্দির ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, ভয় ঢোকার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটাকে পরিবর্তন করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দির ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়, আল্লাহ তাআলার ভয় যার ভিতরে থাকবে, ওই মানুষটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে রে বান্দা। কেমন পরিবর্তন জানুনি জানুনি? আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে থাকবে, এরকম যখন কুরআনের মাহফিল হবে, যারা বাইরে আড্ডা দিচ্ছে যে যুবক যুবতী পোলাপান গুলো, এই যুবকগুলোর ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, যে মানুষগুলোর ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, তারা বাহিরে থাকবে না, কুরআনের মাহফিলের মধ্যে চলে আসবে, জান্নাতের বাগানের মধ্যে ঢুকে বসে কুরআনের কথাগুলো শুনবে। যারা জীবনে এর নবীর উম্মাহ, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকবে যুবক, ওই মানুষটা জীবনে অনেকবার সুদ খেয়েছে, অনেকবার ঘুষ খেয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দার ভিতরে যদি আমার তাকওয়া থাকে, আমার ভয় থাকে, ওই বান্দারা যখন সুদ খাইতে যাবে, ঘুষ খাইতে যাবে, বান্দারে ওই সময়ের মধ্যে যখন আল্লাহ তাআলার ভয়ের কথা যখন তার চিন্তার ঢুকে যাবে, ওই মানুষটা ভয়ের চিন্তার মধ্যে যখন চিন্তা করবে, আর মালিকের ভয় অন্তরের মধ্যে থাকবে রে বান্দা, ওই মানুষটা অনেক সুদ খাইতো, ঘুষ খাইতো, যখন আল্লাহ তাআলার ভয় তার ভিতরে ঢুকে যাবে, এ মানুষ, রহমতের নবী বলেন, আল্লাহর ভয় থাকার কারণে বান্দা তখন আর সুদও খাইবে না, ঘুষও খাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কত বড় পাওয়ার! এর মুমিন, এ মুসলমান ও যুবক ভাইরা আমার, যারা এখনো কোরআনের মাহফিলের মধ্যে ঢুকতে পারি নাই, আসেন আজকে পরশুরাপুর যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। এ বাবা, এই জান্নাতের বাগান কিন্তু আমরা সব সময় প্রত্যেকটা দিন পাবো না। এ মানুষ, আসেন জান্নাতের বাগানের মধ্যে বসে পড়েন, কোরআনের আলোচনা শোনেন। রহমতের নবী, মায়ার নবী বলেন, এ উম্মত, যে জায়গার মধ্যে কোরআনের মাহফিল হয়, যেই জায়গার মধ্যে উলামায়ে কিরামরা এসে কোরআনের কথাগুলো শোনায় রে বান্দা, রহমতের নবী বলেন, ওই জায়গাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দামি করে দেন, আমার আল্লাহ তাআলা ওই জায়গাটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিল কত বড় দামি! এ ভাইরা আমার, রহমতের নবী, মায়ার নবী বলেন, এই কোরআনের মাহফিলে সব মানুষগুলো যখন বসে থাকবে রে গোলাম, কোরআনের কথা যে উলামায়ে কিরামরা বলবে, কোরআনের কথাগুলো
আল্লাহ তাআলার কথাগুলো, নবীর কথাগুলো যখন যে উলামায়ে কিরামরা বলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোকে ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। রহমতের নবী, মায়ার নবী বলেন যে উলামায়ে কিরামরা কোরআনের কথাগুলো বলবে, রহমতের নবী বলেন তার যে পরিমাণ সওয়াব কথাগুলো বলার কারণে, রহমতের নবী বলেন যে উম্মতগুলো আমার বসে বসে কোরআনের কথাগুলো শুনবে, রহমতের নবী বলেন ওই পরিমাণ সওয়াব তার উম্মতদেরকেও আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ভয় আপনাকে আমাকে অন্তরের মধ্যে রাখতে হবে রে গোলাম। আপনি আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখতে পারি নাই রে বাবা, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো কামিয়াব হতে পারবো না। এ মানুষ, আমার আল্লাহ তাআলা যে শুধু তার বান্দাদেরকে ভয় করতে বলেছেন এ কথা তা নয়, তা নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আরো, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার আল্লাহ রব্বুল আলামিন পাকে গোলাম শুধু তার মানুষদেরকে, তার বান্দাদেরকে ভয় করার কথা বলেছেন এ কথা তা নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নবীকেও আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, রাসূলকেও আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট হুকুম করে দিলেন। এমন একজন নবী, যে নবী জীবনে কোনো গুনাহ করতে পারে না রে যুবক, হায়াতের 63টা বছরে যে রাহমাতুল লিল আলামিন জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। এ মানুষ, বড় গুনাহ তো দূরের কথা, এমন একজন নবী পাইলাম যে নবী হায়াতের 63টা বছরে ছোট একটা গুনাহ করে সে দেখে না। এমন একজন মাসুম, এমন একজন গুনাহগার, এমন একজন বেগুনাহ, রহমতের নবী জীবনে কোনো গুনাহ করে নাই রে বান্দা। রহমতের নবী কখনো গুনাহ করে নাই। এ মানুষ, কত বেঈমান, কত কাফিরগণ রহমতের নবীকে গালি দিল, রহমতের নবীকে তুচ্ছ করল। এরপরও আপনার আমার মায়ার নবী, দয়াল নবী কি পরিমাণ, তাকে দেখো, চিন্তা করে দেখো। বেঈমানরা গালি দেওয়ার পরও আমার আপনার নবী কখনো বেঈমানদেরকে উল্টা গালি দেয় না। স্বয়ং আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করো, মালিক তাকে দেখেন আল্লাহ, আমি আপনার ইসলাম কায়েম করার জন্য, ইসলামের দাওয়াত প্রচার করার জন্য গো মাওলা, আয় আল্লাহ তাআলা ইসলামের হক কথাগুলো তোমার পৌঁছার কারণে গো মাওলা, তাকে দেখেন কত বেঈমান, কত নাস্তিক, কত কাফেরেরা না বুঝে আমাকে কি পরিমাণ তারা গালি দিতেছে। এমনকি তারা আমার শরীরের মধ্যে পাথর পর্যন্ত নিক্ষেপ করল রে গোলাম। ও মাওলা, তাকে দেখো, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই গো মাওলা। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, যে বেঈমানগুলো আমাকে কি পরিমাণ গালি দিল, তুচ্ছ করলো, লাঞ্ছিত করলো গো মাওলা, আঘাত পর্যন্ত দিল গো মালিক,
আমি আপনার কাছে দোয়া করি গো মাওলা, এই মানুষগুলোকে আপনি হিদায়াত দিয়ে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করে দাও। যুবক বাবারা আমার, ও মুরব্বী বাজান, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। রহমতের নবী এরপর কোনো বেঈমানদেরকে গালি দেয় নাই, কোনো বেঈমানদেরকে বড় বড় কোনো কথা বলে নাই। স্বয়ং এমন একজন নবী পাইলাম যে নবী এত কষ্ট দেওয়ার পরও আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাদের হিদায়াতের জন্য। ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে কত মানুষ এক মানুষকে যদি কোনো গালি দেয়, গালি দেওয়ার কারণে বান্দা বাবা ওই মানুষটা তাকে প্রতিশোধ না নেওয়ার পর্যন্ত ওই মানুষটা কখনো থামে না, তার পিছনে লেগে থাকে। আর আমার নবীর আদর্শ কেমন ছিল, যে নবীকে বেঈমানরা গালি দিল, কাফের বেঈমানরা তুচ্ছ করলো, এরপর আপনার আমার নবী তাদেরকে গালি দেয় না। আপনার আমার নবী স্বয়ং আল্লাহর কাছে দোয়া করে। যুবক বাবারা আমার, এমন একজন নবী পাইলাম জীবনে কোনো বেঈমান কাফেরদেরকে গালি দেয় নাই, কোনো বেঈমানদেরকে তুচ্ছ করে নাই। আপনার আমার নবী চাইলেই পারত, তারা এত পরিমাণ গালি দিয়েছে, এত পরিমাণ লাঞ্ছিত করেছে রে যুবক বাবারা আমার, এরপরও কিন্তু আপনার আমার নবী চাইলে প্রতিশোধ নিতে পারত, কিন্তু না 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 না, এমন একজন নবীর কাছ থেকে শিক্ষা নাও রে বাবা। যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নবীকে, যেরকম নবী, যে নবী কখনো গুনাহ করে নাই, এমন নবীকেও আমার আল্লাহ তাআলা, শুধু আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, তুমিও আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আমার, তুমিও আমাকে ভয় করো, বেঈমান কাফেরদের কাছে ধারেও কেউ না গো নবী। ও নবী, তারা মুনাফিক, তারা বেঈমান, তারা বেপথে আছে, তারা সঠিক পথে নাই, তাদের ধারেও কেউ না গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার আমার নবীকেও আল্লাহ তাআলা ভয় করতে বললেন। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে রে যুবক, তাকওয়াবানওয়ালা হতে হবে রে বাবা। তাকওয়ার কি বড় দাম জানোনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কি পরিমাণ দামি করে দিয়েছেন জানো? রহমতের নবী, মায়ার নবী বলেন, যে উম্মতের ভিতরে তাকওয়া থাকবে, তাকওয়া ভাইরা আমার, যে উম্মতের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় সর্বদাই সব সময় দিনরাত 24টা ঘন্টার মধ্যে থাকবে, রহমতের নবী বলেন, ওই মানুষটা রাস্তাঘাটে চলাফেরা করার সময়, যুবক, ওই মানুষটা যেখানে যাক না কেন, তার যত বড় বিপদ হোক না কেন, তার যত বড় বালা মুসিবত হোক না কেন, আপনার আমার নবী বলেন, ওই উম্মতটা যেখানেই যাক না কেন, যত বড়ই বিপদ হোক না কেন, রহমতের নবী, মায়ার নবী বলেন, উম্মত, ওই বিপদ থেকে একমাত্র আমার আল্লাহ তাআলা বলেন, ওই তাকওয়াওয়ালা ব্যক্তিকে, আল্লাহর ভয়কারী ব্যক্তিকে ওই সময়ের মধ্যে তার কেউ বাঁচার মতো নাই। রহমতের নবী বলেন, ওই সময়ের মধ্যে একমাত্র আমার আল্লাহ তাআলা তোমাকে বাঁচানোর জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া কি পরিমাণ দাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কি পরিমাণ দাম রে বাবা। এর নবীর উম্মত, দিল্লিতে একজন আল্লাহর ওলি বসবাস করত। ওই আল্লাহর ওলিকে ওই জায়গার মধ্যে সব মানুষগুলো মেশকে পীর বলে ডাকতো। একদিন হঠাৎ করে তার মুরিদগণ সমস্ত মানুষগুলো মেশকে পীরকে ডাক, দেখো আল্লাহর ওলি হুজুর, আপনার শরীর থেকে এত মিশকের ঘ্রাণ ছড়ায়, উম্মত
তার শরীর থেকে সুন্দর মেশকের ঘ্রাণ ছড়ায় ঘ্রাণ। এই কারণে ওই মানুষগুলো সবগুলো তাকে মেশকে পীর বলে ডাকতো। একদিন সব মানুষগুলো মেশকে পীরকে ডাকতে কয়, হুজুর আপনার শরীর থেকে এত সুন্দর মেশকের ঘ্রাণ আসে, কেন আসে একটু বলেন। তাকওয়া কাকে বলে একটু চিন্তা করে দেখো। আল্লাহর ওলি কোনো জবাব দিতে পারে না, একটাই জবাব যে না আমি বলতে পারবো না। এরপরে সব মানুষগুলো বারবার বলতেছে, হুজুর একটু বলেন না, এত সুন্দর মেশকের ঘ্রাণ আপনার শরীর থেকে ছড়ায়, হুজুর এর রহস্য কি, এর গুণ কি একটু বলেন না। এইদিকে মেশকে পীর ডাক দিয়ে কয়, আমি এ কথা বলতে পারবো না। বারবার বলার কারণে ওই পীর মাথাটা নিচু করলেন। নিচু করার পর রে বান্দা, ওই মানুষগুলো ওই পীরের দিকে তাকায়া দেখলেন, আল্লাহর ওলির দিকে তাকাইলেন। তাকানোর পর দেখলেন ওই মেশকে পীরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। সব মানুষগুলো ডাক দিয়ে কয়, হুজুর আমরা তো আপনাকে কোনো গালি দেই নাই, আমরা তো আপনাকে কিছু বলি নাই। ও হুজুর আপনি কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে কেন? ও হুজুর একটু বলেন না কি হয়েছে? তাকওয়াওয়ালা ব্যক্তি আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, না কিছু হয় নাই, যেহেতু তোমরা শুনতে চাচ্ছ তাহলে শুনো, আমার এই শরীর থেকে কেন মিশকের ঘ্রাণ ছড়ায়। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ভাই আমি একদিন এরকম সফরে বের হয়েছিলাম। ওই সফরে যাওয়ার সময় হঠাৎ করে যাইতে যাইতে আমার একটু বিশ্রামের প্রয়োজন হইল। আমি একদিন বিশ্রাম করার জন্য একটা জায়গার মধ্যে আটকেছিলাম। হঠাৎ করে ওই জায়গার মধ্যে দেখলাম আশেপাশে কোনো বাড়ি নাই, আশেপাশে কোনো ঘর নাই। এই আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমি যাইতে যাইতে একটা দেখলাম কুড়ে ঘর, ছোট্ট একটা ঘর ছিল, ঘরের মধ্যে বিশ্রাম নিতে লাগলাম। হঠাৎ করে একটা বেগানার নারী, বেগানার মহিলা, এত সুন্দর রমণী আমার সামনে আসলো। আমার সামনে আসার পর হুজুরকে আমাকে ডাক দিয়ে কয়, হুজুর আপনাকে তো দেখতে অনেক সুন্দর, আমি আপনাকে এই জায়গা থেকে যাইতে দেব না। ওই মহিলা কুপ্রস্তাব দিল, তাকে বলল, আপনাকে আমার সাথে যাইতে হবে, আপনাকে আমার চাহিদা মেটাইতে হবে ও হুজুর, তাছাড়া আমি আপনাকে যাইতে দেব না। এইদিকে ওই বান্দা আল্লাহর ওলি মেশকে পীর চিন্তায় পড়ে গেল। এইদিকে মাথা নিচু করিয়া আমার মালিকের কাছে গোপনে দোয়া করতে লাগলো। ডাক দেয়া কয়, আল্লাহ তাকায়া দেখেন গো মালিক, এমন একটা বিপদের মধ্যে পড়েছি গো মাওলা। ও আল্লাহ এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, এই জায়গার মধ্যে কেউ নেই গো মাওলা। তাকায়া দেখেন এমন একটা বেগানার মহিলা আমার সামনে এসেছে গো মাওলা। আল্লাহ জানি না উপায় কি খুঁজে পাই গো মাওলা। আল্লাহ আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি গো মাওলা, আমি আজ থেকে ছোট্ট থেকে বড় হয়েছি, ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হয়েছি গো মালিক। আমি কোনো বেগানার নারীর দিকে তাকাই নাই, আমি কোনো বেগানার মহিলার দিকে তাকাই নাই গো মাওলা। ও মাওলা তাকে দেখেন এমন একটা মহিলা আমার সামনে এসেছে গো মাওলা। আয় আল্লাহ সে আমাকে কুপ্রস্তাব দিতেছে গো মাওলা। আল্লাহ এখান থেকে তো বাঁচার কোনো উপায় নাই। ও মাওলা আপনি স্যার আমাকে তো কেউ আর বাঁচাতে পারবে না। ও আল্লাহ আপনি স্যার কেউ আমাকে বাঁচাতে পারবে না। এ যুবক ও নবীর উম্মত,
ওই আল্লাহর ওলি মেশকে পীর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, গো মাওলা, আমি আপনার তাকওয়া আমি আমার অন্তরের মধ্যে রেখেছি গো মাওলা। আল্লাহ গো, আপনার তাকওয়া আমি অন্তরের মধ্যে সুন্দরভাবে গেঁথে রেখেছি গো মাওলা। আপনার ভয় আমি আমার অন্তরের মধ্যে রেখেছি গো মাওলা। আল্লাহ গো, এই বিপদ থেকে আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। এরপর আল্লাহর ওলি হঠাৎ করে ওই মহিলাকে বলে, ঠিক আছে, যেহেতু তুমি আমাকে চাচ্ছ, তাহলে ঠিক আছে, আমার শরীরটা একটু তাহলে আমি বাথরুম থেকে তাহলে সুন্দরভাবে পরিষ্কার করে আসি, তাহলে আমাকে আরো দেখতে সুন্দর লাগবে। ওই বেগানার মহিলারা ডাক দিয়ে কয়, ঠিক আছে, যাও যাও। এরপর আল্লাহর ওলি মেশকে পীর বাথরুমের মধ্যে গেলেন। সুন্দরভাবে বাথরুমের মধ্যে যাওয়ার পর সুন্দরভাবে ফ্রেশ হওয়ার কথা বলে গেলেন। হঠাৎ করে দেখলেন আবার তার সামনে ওই আল্লাহর ওলি মেশকে পীর মহিলার সামনে চলে আসলো। যুবক ভাইরা আমার, আসার পর ওই মহিলা তার দিকে তাকায়, ঘৃণার চক্ষু দিয়ে তাকায় আর বলে, একই অবস্থা, কই আপনি না গেলেন সুন্দরভাবে ফ্রেশ হওয়ার জন্য? আপনার শরীরে দেখি শুধু পায়খানা দিয়ে ভরা, আপনার শরীরটা এরকম না। তোমার মতো হুজুর, তোমার মতো একটা পুরুষ আমায় এই মহিলা এত সুন্দর গায়ে টাচ করতে কখনো পারবে না, কখনো পারে না। না না, তুমি আমার সামনে এসো না, আমি চলে গেলাম। এরপর আল্লাহর ওলি মেশকে পীর বাড়ির মধ্যে গেলে, বাড়িতে যাওয়ার পর সুন্দরভাবে ফ্রেশ হইলেন। হওয়ার পর জায়নামাজটা বিছাই দিলেন ঘরের মধ্যে। বিছাই দেওয়ার পর আমার মালিকের নামে আমার মালিককে সিজদা দেওয়া শুরু করলেন। এরপর দুইটা হাত তুলে বলে, গো মাওলা, আল্লাহ গো, আমি আপনার তাকওয়া এমন ভাবে অর্জন করেছি গো মাওলা। আল্লাহ, এই তাকওয়া আমার বুক থেকে কেউ কেড়ে নিতে পারে না। এরপর মেশকে পীর এইভাবে মাওলার কাছে দোয়া করলো। আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করলো। কবুল করার কারণে আমার আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে একটা মিশকের গ্রাম ছড়াই দিল। চিল্লাই বলি সুবহানাল্লাহ। যুবক বাবারা আমার, ও মুরব্বি বাজান, তাকওয়াওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা কি পরিমাণ দামি করে দিয়েছে। তাকওয়াওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসেন। এই জন্য বাবারা আমার, তাকওয়া অন্তরের মধ্যে রাখতে হবে। তাকওয়া যার ভিতরে থাকবে না, আপনি আমি যত হাজী সাহেব হোক না কেন, আপনি আমি যতবার মক্কা মদিনায় যাই না কেন রে যুবক, আপনি আমি যতই নামাজিওয়ালা হই না কেন, আপনি আমি যত বড় তানবীর হই না কেন, আপনি আমি যত বড় আলেম হই না কেন, মুফতি মাওলানা মুহাদ্দিস হই না কেন, এ যুবক, এ বান্দা বান্দিরা শুনে রাখো, আপনার আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলার ভয়, আমার আল্লাহ তাআলার ভয়, তাকওয়া যতক্ষণ পর্যন্ত আপনি আমি অর্জন করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহ তাআলার কাছে কোনো দামি হতে পারবো না। এই জন্য আপনাকে আমাকে তাকওয়া অর্জন করার দরকার আছে কিনা বলেন? তাকওয়া প্রত্যেকটা মানুষকে অর্জন করতে হবে। আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের ভিতরে রাখতে হবে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় রাখতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর কাছে দামি হতে পারবো না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারবো না। এখন চিন্তার বিষয়, আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাই হতে পারি, তাহলে তো বাজান জান্নাতে যাওয়া তো আপনার আমার পক্ষে কখনো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, বান্দা, অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখতে হবে। একটা বেনামাজিকে যদি জিজ্ঞাসা করি, আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন? বলে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যাই সুদ খায়, ঘুষ খায়, তাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি কি আল্লাহ তাআলাকে ভয় করেন? উনিও বলে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এটার নাম আল্লাহর ভয় না। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতেন, আপনি কখনো সুদ খাইতেন না,
ঘুষ খাইতেন না, আপনি কখনো নামাজ ছাড়তেন না। এ বান্দা, আসুন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আঁকড়ে ধরি, দেখবেন জীবনটা, আপনার আমার অন্তরটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?